আজ আপনাদের সাথে একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব। আশা করি বরাবরের মতো এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই মাছের স্বাদ অতুলনীয়, খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই এই মাছ খেতে খুবই পছন্দ করেন। এই মাছে কাঁটা নেই, তাই বাচ্চারা খুবই পছন্দ করেন। চলুন তবে রেসিপিটি দেখে নেই। এখানে আমি 5-6টি বড় চিংড়ি বা লবস্টার বা গলদা চিংড়ি যাই বলুন না কেন নিয়েছি। এর ঘাড়ের সাইডে কেটে আমি কালো রগটা বের করে নিয়েছি, আর মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটিও বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্যানে তেল গরম করে এগুলো একে একে দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজলে শক্ত লাগবে আর খেতে ভালো লাগবে না। ভাজা ফ্রাই প্যানেই তেল আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি লাল করে নিলাম। এতে একটি এলাচ ও একটি দারচিনি দিয়ে দিলাম। এবার 1 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে, পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ থাকলে ভিউয়ার্স তরকারির স্বাদটা ভালো আসে না, খেতেও ভালো লাগে না। একটু সময় নিয়ে 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের বেশি লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ জিরে গুঁড়া দিয়ে মশলাটা আবারও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নেই। যারা আমার পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মশলাটা কষানো হয়ে এলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব 2-1 মিনিট। এরপর দিয়ে দিলাম টমেটো ফালি ও পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না ক্যাপসিকাম, তাই দেইনি। গাজরও দিতে পারেন, যার যেটা পছন্দ সেভাবে দিয়ে নিতে পারেন। এবার 1 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল ভিউয়ার্স কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা কুচি দিলে দিতে পারেন, আমি দেইনি। দিয়ে এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত চমৎকার একটি কালার এসেছে। এটি গরম ভাত ও পোলাও, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ। তাহলে ভিউয়ার্স আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।